চিংড়ি মাছের তো অনেক রকম পদ তোমরা বানিয়ে খাও। তো আজকে আমার এই চিংড়ি মাছের পদটা যদি সম্ভব হয় বা যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার না একবার বাড়িতে বানিয়ে খেও। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কেটে নিয়েছি কিছুটা আলু, ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আলু আর টমেটোটাও আমি এটার মধ্যে দেব। আর কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একদম কুচি করে কুচিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা বাটা, কিছুটা গন্ধরাজ লেবুর পাতা, একটা শুকনো লঙ্কা। আর নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। পেঁয়াজ নিয়েছি একটা, রসুন নিয়েছি 10-12 কোয়া মতো, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা। আর একটা ছোট ক্যাপসিকামের আধখানাটা আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি একসাথে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা মতো ভেজে নিয়ে রেখে দিয়েছি। এবার ওই তেলেতেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো, সেগুলোও আমি ভালো করে ভেজে তুলে রেখে দেব। তো চিংড়ি মাছের এই প্রিপারেশানটা আমার ছেলে ভীষণ চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই ছেলের কথা ভেবেই বানানো। একঘেয়ে খেতে কারি বা ভালো লাগে, তাই একটু অন্য রকমভাবে ওই তেলের মধ্যেই অল্প আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই দিয়ে ভালো করে তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। এবার ওর মধ্যে কুচিয়ে যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি ভেজে নেব, ভালো মতো করে ভাজবো, কারণ পেঁয়াজ ভাজা না হলে রান্নার স্বাদটা কিন্তু ঠিক মতো আসবে না। এবার ওই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো পিউরিটা, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে যেই যাবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো মতো একটু কষিয়ে নেব। দেখো একদম ওপর থেকে তেল ছেড়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি ওটার সাথে অ্যাড করে দেব। আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটুখানি তেল অবশ্যই ছেড়ে দিয়েছে, বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এবার দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আবারও একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার রান্নার যে আসল টুইস্টটা, হ্যাঁ অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা, সেই গন্ধরাজ লেবুর পাতাগুলোকে একটু কুচি কুচি করে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি ওপর থেকে। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আলুগুলোও পুরো একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো আমার রান্নাটা একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এটা প্লেটিংও করে নিয়েছি। তাহলে আজকে আমার চিংড়ি মাছের যে ব্যঞ্জনটা আমি বানিয়েছি সেটা আমি নাম দিয়েছি লেবু পাতা দিয়ে চিংড়ির তেলকারি। তো তোমরা যে যা নিজেদের মতো পছন্দ মতো নাম দিতেই পারো, তবে হ্যাঁ অতি অবশ্যই কিন্তু আমার এই চিংড়ি মাছের ব্যঞ্জনটা নিজেরা বাড়িতে বানিয়ে খেয়েও সবাইকে খাইও। তাহলে আজকের মতো টাটা।